নবীরে ঘুম থেকে জাগ্রত করার মতো কোন সাহস আমি আবু বকরের এখনো হয় নাই। তোমরা ভাল লেগে ডাক নবীরা আল্লাহই নাম ধরে ডাকেন আর আমি কেমনে ডাক দিই? সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিতে রাজি হইলেন না, কিছু উমরের কাছে গিয়ে কয়ো তোমার তো সাহসটা একটু বেশি, তুমি গিয়ে একটু ডাক দাও, বলে নামাজের টাইম হয়ে গেছে নাই রাসূল মনে ঘুমাই রইছে। উমর হয় ভাই দরকার হলে তোমরা ডাক দাও, রাসূলকে ডাক দেওয়ার মতো সাহস আমার নাই। আবু বকর ডাক দিছেন আর আমি উমরে কেমনে দিই? উমরও দিল না। হযরত আলীকে বলা হলো, আলী বলে আমার নবীরে আমার আল্লাহ এই পর্যন্ত নাম ধরে ডাক দিছে। আল্লাহর যদি নাম, আল্লাহর যদি নবীরে ডাক দেওয়ার মন চাইছে, আল্লাহ ডাক দিছে ইয়াসিন বলে। ডাক দেওয়ার মন চাইলে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, এইভাবে আল্লাহ ডাক দিছে। তথাপি আমার নবীর নাম ধরে আল্লাহ ডাক দেয় নাই। তা আমি কেমনে ডাক দেই? কেউ যখন আর ডাক হই দিতে রাজি না, তখন সবাই একত্রিত হইয়া বলল, রে বেলাল, আজান তো তুমি দিছিলা? বলা হয় তাহলে ঠিক আছে, তুমি আজান দিছো, মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব ঘুমো, মুয়াজ্জিনের দায়িত্ব ইমাম সাহেবকে ডাক দাও, যাও ডাক দিও। দৌড়াই দিছি, মই বিলালে কইলে কি তা খাও। আবু বকর রাজি না, উমর না, আলী না, আমি কি কেমনে ডাক দেব? বলি ইমাম আর মুয়াজ্জিনের সাথে সম্পর্ক ভালো, তুমি যাও। বেলাল বাধ্য হইয়া, এমন আর কিছু করার নেই, বাধ্য হইয়া মসজিদে নববী থেকে বাহির হইয়া চিন্তিত আমি কি বইলা পয়গম্বরের ডাক দিব। আবু বকর পয়গম্বরকে ডাক দিতে চায় না গো। হযরত ওমর আমার নবীরে ডাক দিতে সাহস পায়। আমি বেলালকে পাঠাইলো নবীরে ডাক দেওয়ার জন্য, আমি কি বইলা পয়গম্বরকে ডাক দিব? তাই বেলাল চিন্তা করতেছে। আর হুজুরা শরীফের সামনে দিয়া বেলাল একবার যায় আর একবার আসে, কিন্তু কি বইলা ডাক দিবার তো গায়ে হইতেছে। গভীর চিন্তায় আছে, একবার যায় একবার। হঠাৎ করে বেলালের জিহানের মধ্যে আল্লাহ একটা আওয়াজ তৈরি করে দিয়েছে। বেলাল জবান দিয়া বলতে লাগলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। সিজনটা হলো এই রমাদানুল মুবারক, এই রমজান মাসটা হলো যারা ইবাদত বন্দি করে তাদের জন্য একটা সিজন। ব্যবসায়ীদের যেমন সিজন, মুমিন ইমানদার বান্দা বান্দীদের জন্য ইবাদতের সিজন হলো রমজান মাস। কারণ সিজনের সময় মানুষ প্রচুর সেল দেয়, প্রচুর লাভবান হয়। আর আল্লাহ বলেন পুরা বছরের ভিতরে মুমিনের জন্য একটা ইবাদতের সিজন রাখছে রমজান মাস, যেটাতে শুধু বোনাস আর বোনাস। 170 বোনাস প্রচুর দেওয়া। তো এই যে আমাদের বোনাসের মাস আসতেছে, ইবাদত বন্দেগীর মাস আসতেছে, এর আগে আমাদের প্রিপারেশন নেওয়ার দরকার আছে। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিপারেশন কখন নিতেন? এই শাবান মাস আসার আগে, রজব মাস থেকে রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল দোয়া করতেন, আল্লাহ রমজান মাস, সামনে রমজান আসতেছে, এই রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে লম্বা করে দেন, রমজানের বরকত রহমত আমাদেরকে আপনি বঞ্চিত করেন না। এই রহমতের বরকতের মাস আসার 2 মাস আগে থেকে রাসূল দোয়া করতেন। ওই প্রিপারেশন নেওয়া শুরু। আর সবচেয়ে বেশি রমজান ছাড়া যে মাসটাতে রাসূল রোজা রাখতেন বেশি, এটা হলো শাবান মাস। এই চলমান যে মাসটা, এটার মধ্যে সবচেয়ে বেশি রাসূল রোজা রাখতেন, ইবাদত বন্দেগী বাড়ায়া দিতেন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, হুজুর এই মাসটাতে আপনি এত রোজা রাখেন, রমজান ছাড়া তো আপনাকে এত রোজা রাখতে দেখি না। আল্লাহ রাসূল বলেন, এই শাবান মাসে বান্দা বান্দির আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। মানে আমাদের প্রতিদিনের রিপোর্ট আল্লাহর কাছে পৌঁছানো হয় শাবান মাসে। মানে আমার রিপোর্ট যদি আল্লাহর কাছে যায়, প্রতিদিন পেশ করা হয়।
আমি তো আল্লাহর পছন্দনীয় বান্দা হইতে গেলে এই মাসটাতে আমার ইবাদত বাড়ায় দিতে হবে। এই মাসে আমি এমন এমন কিছু ইবাদত করতে হবে যে আমার রিপোর্টগুলো যেন আল্লাহর কাছে ভালো যায়, আমি যেন আল্লাহর কাছে ভালো একজন বান্দা হতে পারি, মহব্বতের বান্দা হতে পারি। এই জন্য আমাদের প্রিপারেশন নিতে হবে। আর প্রিপারেশন নেওয়ার জন্য এই শাবান মাসে আপনাকে রোজা রাখতে হবে। আপনারা যারা ভলান্টিয়ার আছে, আপনাদের দায়িত্ব আছে ভাই, দায়িত্বটা পালন করেন না দিকে মাহফিলগুলো উল্টা পাল্টা। এই যে ফুলা বান্ডি দৈরা লই না গ্রামে যায়, এবার দৈরা লই ফেরে টাইম বেয়াদব বেয়াদব ফুলা হুদৌ দিয়া এখানে কথা কয় চিল্লা। ভলান্টিয়ারের কাজটা কি আমি বুঝি না। উচিত হইলো আপনাদের পুরো প্যান্ডেলের সাইকেলে ঘুরো, এটা হলো আপনাদের দায়িত্ব। ঘরে চা খায় একটা গলা দেবো সাইনবোর্ড লাগায় রাখে যে আমি কিছু একটা হয়ে গেছি। তো দায়িত্ব ভালো না বলে লাভ হইলো কি? ওই দেন আরেকটা ফ্যানের ভিতরে ভলান্টিয়ার হয়ে যায়, তাই না? তাই না? একজন ভলান্টিয়ার তাই না? আমাদের ঘুরে কারণ এটাকে কেন দাও? তুমি আনসার কমিটির সদস্য, সরকারি চাকরি পাইছে, ওই যে আরেকজন বাড়িছে। হ্যাঁ, আপনার দায়িত্ব যে কথা দইরা খালি আমার দ্বারা লাগতো না। কোন রকম হেক্টর স্টেজও তুলে দেন। হ্যাঁ, নীরব থাকলে কথা কইতে ভালো লাগে। নিগান্ত সিল্লি মার একটা ওই আমাদের সিল্লাই গান্দাতে পঞ্চের কথার মনোযোগ থাকেনি। একটা ধ্যান কেলে মানুষ কথা হয়, আপনারাও মনোযোগটা শুনবেন। জায়গা তো মনি দিকে, এর লিগে আমার একটু বিরক্ত লাগে, অন্য কিছু না। মনোযোগ দিয়া কথা বলতে ভালো লাগে, আপনারা শুনতে ভালো লাগে। এই জন্যই ভলান্টিয়ারের কাজ করা দরকার। সম্মানিত শুধু একটু মনোযোগ দেন, দেখেন এই মাসটা কিন্তু ভাই অত্যন্ত রহমতে বরকতে ভরপুর। রমজান মাস, আগের মাসটা শাবান মাস, যত দিন যাচ্ছে তত ফজিলত 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 বাড়তেছে। গুনাহ মাফের মাস, ইবাদত বন্দেগীর মাস। এই মাস হারাইলে পরে সর্বনাশ করে লেগে। এজন্য আমরা এই মাসটা থেকে যেন বঞ্চিত না হই। রাজি আছেন নি আপনারা? রমজান মাস পাওয়ার পরে যদি আপনি আমি গুনাহ না মাফ করাইতে পারলাম, শাবান মাস পাওয়ার পরে, রমজান মাস পাওয়ার পরে যদি গুনাহ মাফ না করাইতে পারলাম, আপনি আমার মতো কপাল পোড়া হতভাগা কে আছে? এমন একটা মাস পাওয়ার পর আমরা গুনাহ থেকে বিরত হইতে পারলাম না, কপাল পোড়া, কপাল পোড়া। রাসূল বলেন সে যেন ধ্বংস হয়ে যায়, সর্বনাশ। রাসূলের জবান দিয়ে যারা বাইর হয় গুল্লি মিস হয় না। রাসূল বলছে সে যেন, ওই জিবরাইল কয় সে যেন ধ্বংস হয়ে যায়, রাসূল আমিন। রাসূল আমিন মানে কি? সমর্থন করছে। মাইরা লেও জায়গা। রমজান মাস আমাদের সামনে, এই মাসে আমাদের ইবাদত বন্দেগী কি করতে হবে? বাড়ায় দিতে হবে। অন্তত বাড়ায় তো দিবে। রমজান মাস তো বোনাসের মাস। আপনি কি শুধু বোনাস নিতে গেলে আমরা বোনাস দিব? কথা হয় না। একটা কোম্পানিতে যারা চাকরি করে বছরের পর বছর, ঈদের সময় তাদেরকে বোনাস দেওয়া হয়। বোনাসটা কি বেতন, বেতনের ভিতরে না বেতনের বাহিরে? বেতনের বাহিরে তারে বোনাস দেয়। তো সে খুব খুশি যে সারা বছর চাকরি করে রমজান একটা বোনাস পেয়েছে। আত্মীয় স্বজন, নিজের ফ্যামিলির জন্য আলাদা কিছু একটা করতে পারে। তুই বোনাসটা কেন দিছে? কেন? সে এই কোম্পানিতে চাকরি করার কারণে, সময় দেওয়ার কারণে, আগের থেকেই সেইটা চাকরি করতেছে, এই কারণে একটা বোনাস দিছে। মানে আপনি যদি শুধু বোনাসের জন্য কোম্পানির ভিতরে যান যে আমার বেতন লাগতো না, শুধু বোনাসটা দিলাম, দিবনি না জুতা লইয়া ফিটাইব? কথা হয় না। সিকিউরিটিও ফিটাইব, ভিতরেও ফিটাইব। বলে ফাইজ দামের একটা সীমা আছে, ওটা চাকরি করে তোর বোনাস দিব। কইবনি কই না? বোনাস কখন পাবো? যখন কোম্পানিতে রেগুলার চাকরি করছে। আপনি বোনাসের লেগে গেছেন, দিবনি? আপনারে দিবে না। ঠিক তেমনি ভাবে সারাটা বছর আপনি আ খাম, কু খাম, দিনের খাম, রাত্রের খাম, কোনো খাম বাদ রাখছেন না। আপনি সব কাম করছেন, কি এর নামাজ, কি এর রোজা, কি এর হজ, কি এর যাকাত, কি এর পর্দা। আর আপনি এখন রমজান আছেন বোনাস নিতে। এইটা ওই কোম্পানির মতো বোনাস দিব আপনারে। কোম্পানি যেমন জুতাদা দিব, ফেরেশতার ওই জুতাদা বাড়ি বাধা দিব। ভাই ইসলামী সীমা আছে, সারাটা বছর আগাম কাম করছো, আর রমজানে যদি ফাউল বোনাস দিত,
এটা কি দিব? হ্যাঁ, এই জন্য এই মাসটা হলো আমাদের কোম্পানিতে জয়েন করার মাস। আপনি যদি এই মাসে জয়েন করতে পারেন তাহলে সামনের মাসে বোনাস পাবেন, আর এই মাসে যদি আপনি জয়েন না করেন তাহলে ফাও আপনাকে কেউ দিবে না। রমজান মাসে দেখবেন মুসল্লি বাড়ে, ঠিক নেই? আরে বাবা, মসজিদ তো জাগালো না, কেন জাগালো না? ওই যে হুজুররা ওয়াজ করে। এই মাসও গেলে সব মাস যা করবেন ডাবল ডাবল। আরে ওটা এত তুই কোম্পানি ঢুকছে ওই না, এত বোনাস নিতে হয়েছে, ফাও তো ফাও বোনাসের দিবনি, আগের থেকে তোমার প্রিপারেশন নেওয়ার দরকার না। এই জন্য শাবান মাস গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে বেশি বেশি করে ইবাদত বন্দেগী বাড়ায়া দেওয়া, নামাজ, তেলাওয়াত, জিকির আজকার, রোজা, তাহলে আল্লাহর কাছে এগুলা লিস্টে যায়। প্রতিদিন বান্দার ইবাদত বন্দেগীর একটা অংশ আল্লাহর কাছে পৌঁছানো হয়। এই জন্য রাসূল এই মাসে রমজানের আসার আগে রোজাও রাখতেন বেশি, ইবাদত বন্দেগী বেশি করতেন। তো রমজান মাস যেহেতু একটা লম্বা মাস, এই পুরো মাসটাতে আমাদের নামাজগুলো একটু বেশি পড়ে। মানুষ তারাবির আছে 20 রাকাত, ঠিক না? নফল ইবাদত বন্দেগী, ফরজ, অনেক নামাজ আমাদের পড়তে হয়। কিন্তু নামাজটা আপনি পড়বেন, আগে তো নামাজ জানতেই হবে। কথা বলেন না দি, নামাজ আগে জানতে হবে, জানার পরে না আপনি পড়তে। আপনারা আমার কথা বুঝুননি? আমার কথাই বিরক্ত হইতাছে। আমরা যদি এই ওয়াজগুলি যে আপনারা না করি তাহলে মাহফিলে কেড়ে করাইছে, খালি ওই গান্দা ওয়াজ করলাম, হুকান্দা গেলাম, ভাতারে গেলাম। তা আপনি মাস শাবান মাস চলতেছে, আপনি রমজানে কিছু ফজিলত না জানলেন, মাহফিলে কেড়ে করাইলেন। গিচ্ছা তো আমরা বহুত শুনছি, আরো গিচ্ছা শুনবেন। জোহরের পর থেকে আমরা এই পর্যন্ত ওয়াজের শেষ নাই, কিন্তু কয়জনে এই শাবান মাস নিয়ে আলোচনা করছে, রমজান নিয়ে আমরা আলোচনা শুনছি কোন? এই জন্য আপনি বিরক্ত না? আমার হুজুর ওয়াজ করতাম, হুজুর দিন মসজিদের ওয়াজ লাগাই দিচ্ছে, এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো ওয়াজ নাই মাস। আপনাদের সামনে একটা মাস আসতেছে, এটা যদি প্রস্তুতি আমি আপনাকে না জানাই, তা আমি কেন ওয়াজ করে লাভ রাখি? সামনের মাসের সুসংবাদ আপনাদেরকে জানানো আমাদের দায়িত্ব। প্রস্তুতি নিবেন আপনি, আমি বলে দিব। প্রস্তুতি নিবেন কি নিবেন না এটা আপনার ব্যাপার, বলাটা আমার দায়িত্ব। তাই একটু মনোযোগ দেন। নামাজ যদি আপনি পারেন তো আপনি খেতের লাইলে হলো নামাজ হবে। নামাজ যদি না পারেন, মক্কায় গিয়া মক্কা খানা খাওয়ার সামনে বলবনি, একটু আওয়াজ দিয়ে নইবনি। মদিনার সামনে গিয়া নামাজ পড়লে হবে? নামাজ হতে পারেন না। আর নামাজ যদি আপনি পারেন তাহলে মসজিদ লাগবে না, খেতের লাইলে বলল হয়ে যাবে। এজন্য আগে জানতে হবে, তারপরে মানা। আগে জানা, পরে মানা। জানতেই বা আমরা এই যে রমজান মাস আইতেছে, মসজিদটা বইরা জায়গা মুসল্লি ঠেলায় ওরা নিয়ে যায়। আবার এটার একটা সিস্টেম আছে, প্রথম কয়েক রমজান মসজিদ জায়গা না, মাঝখানে আবার একটা ড্যাম মারে, ঠিক নেই? আবার দিয়ে একটা নিমজিব আয়ে কম। আবার 27-এর রাত্রিতে ওরে বাপ রে বাপ, মসজিদের বারিন্দা তারিন্দা কিয়াম, কারণ এদিন সব মাফ করে নিব, হ মানে মাফ করে দিব আল্লাহ। এদিন কি আবার মসজিদে ভিড়, মাঝখানে নাই। এরপরে আবার এদিন শেষ, আবার নাই। আবার ঈদের নামাজও দেখবেন কিয়ামত। এই যে ঈদের নামাজের দোয়াটা ইমাম সাহেব করলো শেষ, 1 বছরে হেরা পাইতেন না। এই মসজিদের সাইডে দিয়ে যেত। এইভাবে তো চলছে বছরের পর বছর। বাস্তব না বাস্তব? আমাদের দেশে আছে সিজনালি মুসল্লি, সাপ্তাহিক মুসল্লি, বছুরা মুসল্লি। কথা বলেন না দি? একদল আছে শুধু জুম্মার মুসল্লি, শুক্রবার টাইলে একটা টুপি টাপি লাগাইয়া ইমাম সাহেব খুতবা পড়তে যে সময় ঢুকে, আবার ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি হয়, ওইটা দৌড় মারতে দেরি হয় না। এটাই এক ধরনের মুসল্লি। আবার একটা আছে সবরের মুসল্লি, সবে কদুরা মুসল্লি, মেরাজের মুসল্লি, এটা আবার একদল, ওই রাত্রি টাইলে মসজিদে যায়। আর একটা আছে 2 ঈদও যায়, এরকম মুসল্লি আছে। তাহলে বসিরা মুসল্লি। তো আল্লাহ বলেন নামাজ জানলে যে কোনো জায়গায় পড়লে হবে। আগে নামাজ আমাদের জানতে হবে। আর নামাজ এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত যে এই নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ নামাজি ব্যক্তিকে গুনাহ থেকে বিরত রাখে। বলুন নামাজ, মাসাতে কোন নামাজ গুনাহ থেকে, নামাজি ব্যক্তিকে
বিরত রাখে। এখন বুঝেন নামাজ কি জিনিস। নামাজ একমাত্র ইবাদত যেটা পড়লে পরে আপনাকে গুনাহ থেকে নামাজ বিরত রাখে। কিন্তু প্রশ্ন, আমাদের সমাজে আমরা চোখ দিয়া যেটা দেখতেছি, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে মিথ্যা কথা কয়, নামাজ পড়ে হালাল খায় না, নামাজ পড়ে বেপরদায় চলে, নামাজ পড়ে অন্যের জায়গা দখল করে, নামাজ পড়ে মানুষের উপর জুলুম করে, আসেনি? কিন্তু আল্লাহ কি বলছে? নামাজি ব্যক্তিকে নামাজ গুনাহ থেকে বিরত রাখবে। কিন্তু বাস্তবে দেখতেছি কি, নামাজ পড়েও এমন কোন কাম নাই যেটা হে করে না। মিলনি, কিন্তু আল্লাহ তো বলছে কথাটা সত্য, কিন্তু আমরা বাস্তবে সত্যটা দেখতেছি না কেন? এইখানে একটা কারণ আছে। কারণ আল্লাহর কথা তো আর মিথ্যা হবে না, আল্লাহর কথা 100% সঠিক, কিন্তু আমরা দেখতেছি যেটা, এটার মধ্যে একটা গন্ডগোল আছে। দেখতেছি নামাজ পড়ার পরে একই আকাম কুকাম করতেছে, তাহলে এখানে কিছু একটা সমস্যা আছে না। আল্লাহর কথা তো ভুল হওয়ার কথা, মালিক বলছেন সঠিক, কিন্তু হে নামাজ পড়ার পরে তা আকাম করার কথা না, তাহলে করে কেন? বুঝতে হবে নামাজ নামাজ হয় না। আল্লাহ যে বলছেন নামাজি ব্যক্তিকে নামাজ গুনাহ থেকে বিরত রাখবে, এত নামাজই হয় না, তাহলে হেরে গুনাহতে বাঁচবে কেমনে? এখন কবে নামাজ হয় না কেমনে? বলে আমি আপনাদের কয়েকটা ধরনে বুঝাই দিই। নামাজ ভঙ্গের কারণ আছে 19টা, মানে 19টা কারণে নামাজ ভাঙে। এখানে যদি আমি দাঁড় করাই, এক দুইজনে কইতে পারবো কিনা আলেম মাদ্রাসার ছাত্র সারা হুজুর সারা একজনও জানে না যে নামাজটা কয়টা কারণে ভাঙে, জানেই না। এর লিগে দেখবেন এরা কিতা করে জানেন, নামাজে হারিয়া আল্লাহ আকবার কইছে, খারিছে খারিয়া মসজিদের টাইলস কেমনে লাগাইছে দেখে, এত জানে না নামাজ ভঙ্গের কারণে লিগে মসজিদের টাইলস দেখে, ফ্যান লাগাইছে পড়াইটা দেখে, মসজিদের ক্যালেন্ডার এমনি পড়ে নামাজে হারিয়া। এরকম নামাজ আমি নিজে চোখে দেখছি। এরপর আবার কেউ যদি ভিসে দাঁড়িয়ে এতে এতে নামাজ পড়ে, ইডা খালি শেষ না, হ্যাঁ নামাজও হারিয়া রুকু যায়, সাজদাত যায়, ইমাম সাহেবের লগে গিয়া এখানে কুতুর কুতুর করে, ইমাম সাহেব যেন তাড়াতাড়ি উঠতে যাবে করে, গলা আগি দেয়, সিল্লি দেয়, ইটা করে, একদম একটা তামসা শুরু করছে। অথচ সে নামাজ ভঙ্গের কারণ না জানার কারণে এই কারণটি করতেছে। যদি জানতো তাহলে আর কাশি দিত না, কারণ বিনা হুজুরে কাশি দিলে নামাজ লাগে যায়। তেহে তো কম করতেছে, ইমাম সাহেবদের সুবহানাল্লাহ বেলা আলা জুরে বেশি হইতাছে। এরকম সাইজের মুসল্লি আমি দেখছি। এটা গেল জামাতের সাথে, নিজে যদি পড়ে তখন কি তা করে জানেন? নিজে পড়লে 1 মিনিটে হে অন্তত পক্ষে 6 রাকাত নামাজ পড়ে, মানে কারেন্টের সাহায্যে। আমি আমার এক মুসল্লির লোকে হারাইছি জোহরের 4 রাকাত সুন্নতের লেগে। তা আমি যে সময় নামাজটা শুরু করি তখন গরিব ভাই চাইছি যে আমার 4 মিনিট সময় আছে, এরপর আমার ইমামতি করতে হবে, তাড়াতাড়ি গিয়ে আমি সুন্নত দাঁড়াইছি। তা আমরা তো স্পিডে পড়তে পারি, হাবিব সাহেব মানুষ আমরা স্পিডে তার কেউ পড়তে পারতো, তা আমি স্পিডে পড়তেছি তাড়াতাড়ি, যেন 4 মিনিটের ভিতরে আমার সুন্নত শেষ করতে চাই। আমার পাশে এক মুসল্লি দাঁড়াইছে, আমার পরে আমি যখন দাঁড়াইছি আমার কাছে আয়া দাঁড়াইছে, একটা হাত গেছে বলে সে আয়া হারিয়া আমি বাকি 3 রাকাত পড়তে পড়তে 4 রাকাত তো পড়ছে, আবার 2 রাকাত নফল পড়ছে, আবার লম্বা মুনাজাত দিছে। এই 4 মিনিটের ভিতরে সে 4 রাকাতও পড়লো, 2 রাকাত নফল পড়লো, মুনাজাত দিয়ে পড়িছে। আমি সালাম ফিরে কত কোন সেরাটার ভাই চাইলাম চাই, আমি কই হন মাতার সময় নাই, আমি যাই ইমামতি গেলাম ইমামতির পরে তার আমি বিকাল টাইমে জোহরে কিছু কইছি না, আসর তো তারে জিগেলাম যে দাদা আপনার সাথে আমি খারইলাম একই সাথে, আমি তো এত স্পিডে পড়লাম, কিন্তু আমি 4 রাকাত শেষ করতে আপনি 4 রাকাতও শেষ করলেন, 2 রাকাত নফল বলেন, মুনাজাত দিলেন, এত তাড়াতাড়ি আপনি কেমনে পড়েন? এমন ভাবে কইছি যেন মাইন্ড না করে। আমি হাসতে হাসতে বলছি আমার তো দরকার, আমার আরো তাড়াতাড়ি বাড়ানি দরকার, কেমনে পড়েন একটু শিখাই দেন না। আমার তোমার বয়স কত? আমি আমার বয়স কত হইব? ওই সময় আমি ছাত্র, ওই ইমামতিও করি। আমি আমার বয়স কত হইব? 22-23। কতলা আরো পড়তে থাকো, আমি 50 বছর ধরে নামাজ পড়ি, ওখানে তোমার স্পিড বেড়ে যাবে, পড়তে থাকো, দেখবা আপনি আপনি পারবেন। হ্যাঁ আমার বুদ্ধি দিছে, আমি ব্যাককল হয়ে গেছি। আমি আচ্ছা আচ্ছা আমার বয়স হয়েছে না। কেমনে নামাজটা পড়তে কইতাম? রুকুত গেছে, রুকুত থেকে সুজা হইয়া দাঁড়ানো হইল ওয়াজিব, কিন্তু এরা রুকুত থেকে এই বেখা হইয়া সেটার জায়গা, কমরটা সোজা করে না, বেখা হইয়া সোজার জায়গা।
আরে ভাই তুই তো সোজা হইয়া দাঁড়াইলি না, তো তো ওয়াজিব শেষ। সেজদা থেকে সোজা হইয়া বসা ওয়াজিব, আবার বেখা ওই সাথে মেরে ওয়াজিব তো প্রতি রাখাতে গেছে। নামাজটা হইল কেমনে বলুন? এরকম নামাজি আসেনি? আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নামাজি ব্যক্তিকে আমার আল্লাহ গুনাহ থেকে নামাজ বিরত রাখে। এই ওয়াদা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজি ব্যক্তিকে আমার মালিক গুনাহ থেকে বাঁচাবে, নামাজ তারে হেল্প করবে। কিন্তু এটা কখন? যখন বান্দার নামাজ হবে। নামাজ তুই নামাজ না তেরে বাঁচাইব কেমনে? নামাজই নামাজ হয় না। নামাজের নামে তামসা শুরু করলো, নামাজে দাঁড়াইয়া ডাইনে তাকায় বামে তাকায়। আবার এরকম নামাজিও দেখছি মশা মাইরা সব লাইন ধরাই তুইছে, ওই খামর দেই না নেন তো নামাজ। আরে আমি যেগুলা কইতেছি নিজের চোখে দেখছি। আমি ইমামতি করেছি ভাই, তো ইমামতি করার সময় আমার কৌশল আজকে মশা প্রচুর কামড়াইছে, একটা কোয়েল ধরাই দিতে পারি। আমি কই মশা তো কামড়বে, আমরা তো কামড় হয় আল্লাহ 42টা মশা কামড়াইছে। তাই আমি মশা কিতা বলছেন নিতে ভাই গিয়া দেখি ও মা জানালার সাইডে লাইন ধরাইতেছে। আমি কইলাম এই দিক কোন সময় নামাজ কামড়াইছে? আমি এইখানে তো চিনি আমি নামাজের ভিতরে তখন কোয়েন কিতা কই এর লিগে বুঝছো না বুঝার বান্ধব। বলুন এই নামাজে কি তারে জাহান্নাম থেকে বাঁচাবে? কথা হয় যেমন তারে জাহান্নাম থেকে বাঁচাবে না, ঠিক তেমনি ভাবে দুনিয়ার কোনো অপকর্ম থেকে তারে বাঁচাবে না। এইরকম তালের নামাজ পড়লে নামাজও চলবে, সুদও চলবে, নামাজও চলবে, ঘুষও চলবে, নামাজ চলবে, বেপরদা চলবে। কারণ নামাজে কোনো কাজ করতেছে না, কোনো কাজ করে না নামাজ। কারণ নামাজই তো নামাজ হইতেছে না, কাজ করবো কোথা থেকে? অথচ আল্লাহ বলেন নামাজি ব্যক্তিকে নামাজ গুনাহ থেকে বিরত রাখবে। কিন্তু আফসোস আমাদের গ্রামে গঞ্জে মহল্লায় বহু নামাজি আছে, বহু নামাজি 5 ওয়াক্ত নামাজ ছাড়া ভাত খায় না। এরকম নামাজি আছে, কিন্তু দেখেন আগাম কুহামও একটু বাদ দেয় না। মিছা কথা বইয়া এক কথা বললো খালি আস্তে করলো কোন সময় কইছি তোমার ডাইরেক্ট কোন সময় কইছি, কিন্তু আবার 5 ওয়াক্ত নামাজ আবার নামাজ পড়ে তুমি আডুর মুফরে লঙ্গি দিলা রাখছে। আজকাল লেংটি বিন্দালা, লেংটি বিন্দা করে পিছন পিছন মাশাআল্লাহ জয় বাংলা সব দেখায় না। আমি একদিনকে খেতের লাইলো লাইল কাটতেছে একজনে এক কারে পিছনে তো সোনার বাংলা, সামনে তো সোনার বাংলা, পিছনে তো জয় বাংলা, দুনুডারে হালকা আর গুইরা বাকি সব দেখাইয়া। আমি বললাম চাচা ও চাচা ফরজ শেষ, ফরজ শেষ, লঙ্গিলামা লঙ্গিলামা। কয় ফেক লাগে? লাইল যে কাটতেছে ওই ফেক লাগবে কইরা, ময়লা লাগবে কইরা, দুই সাইডে কাসুনি দিয়ে বই দিছে। মুখ দাড়িও আছে, মাথাতে আবার টুপিও আছে। নামাজ পড়ে 5 ওয়াক্ত মসজিদে গিয়া ফরজ শেষ। এরকম দেখছুন না? আমি দেখছি। আমি যদি মিথ্যা কথা বইলা দেখি তুই জবাব আল্লাহ তাআলা দিবে। আমি নিজে দেখে এগুলা বলতেছি। তখন এরা যদি কই যে আপনি এটা গুনাহ করছেন, আমারে ধরে লইবে। এর লাগি কই না, আমি কই চাচা এটা কিন্তু ঠিক না, এটা লামাইন 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তাছি। বেড়াই তাত নাই দুম যে সুবহানাল্লাহ পড়তাছে কইতাছে। জিকির আজগারে আছে, জিকিরের সাথে কইতাছে। হ্যাঁ এই জিকিরে ফিকিরেতে কাজ করতেছে, আমাদের জয় বাংলা সোনার বাংলা সব শেষ। তাই না আবার 5 ওয়াক্তের মুসল্লি আজানটা দিলে কোদালটা হালায় দৌড় মসজিদ। হ্যাঁ এমনি আবার নামাজ ছাড়া ভাত খায় না। কিন্তু যদি নামাজটা সহি শুদ্ধভাবে পড়তো আর নামাজের ওয়াজিব সহ নামাজের সুন্নত নামাজের ফরজ সব আদায় করতো, তাহলে লোকটা জান্নাতি আছে। কারণ এমন নামাজি আমার গ্রামে দেখছি একটা ওয়াক্ত সে আজান দিলে ঘরে বসায় রাখা যায় না, ডাইরেক্ট মসজিদে 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়ে। আমি মাঝে মধ্যে চিন্তা করি এই লোকটা যদি নামাজটা সঠিক করে খালি পড়তো আর সব মাইনা চলতো, এই লোকটাই তো জান্নাতি। কিন্তু আফসোস নামাজ পড়তেছে বছরের পর বছর, ওই যে তার নামাজ থেকে পড়ে। একবার শিখারও চেষ্টা করে। আর যদি নামাজের ভিতরে ঢোকেন, যদি কোন চাচা সূরা ফাতিহাটা পড়ে, তার উল্টো দূর মারবে। এমন পড়াই পড়ে যেটা নাজিল হইছে না, নিজে নাজিল করছে। আমি চাইয়া কই আহা, আমি কতদিন পড়তে দিছি, কত মুরব্বীরা আমি চাচা ও ইমাম সাহেব আছে 500 টাকা দিয়া হইলো সূরাটি ঠিক পড়েন, 4টা সূরা শিখেন চাচা, আপনার কুরআন শরীফ শিখা ফরজ না, 4টা সূরা শিখা ফরজ, খালি 4টা সূরা ফাতিহা আর আজীবন এটা দিয়ে আমি চলতে পারি।
কইতে আল্লাহ এক কথা কই আমার বুঝাই আল্লাহ মাফ করলাম এই যে কোন মুরব্বির জিকির আল্লাহ মাফ করলাম আমার কিছু মানে আত্মীয়র মধ্যে কিছু মহিলা আছে না আমার দাদি কোন অথবা পাশের বাড়ির শাশি কোন এরার কোরআন শরীফ পড়া উনলে মনটা কয় যে না ইতা জাবালে নূরে নাজিল হইছে এরা পরবর্তী কখনো হইছে না এমন ফরা পরে আর ফইরাছে রে বাবা করে বাদিজা খতমটা বসকাই দিচ্ছেন মসজিদে 20টা টাকা যায় খতম বসকাই দাও মসজিদে কিন্তু কি যে পড়লো কি কোরআন শরীফ আসেনি তা আল্লাহ জানে আবার খুব গর্ব হয়ে রাখা আমার বউ এক খতম তোমার বাতিজি এক খতম তোমার দাদি এক খতম মাশাআল্লাহ 3 খতম 60 টাকা বুঝছেননি বসকায় কি যে পড়ছে আলেম সারা দরার কোন সুরত এমন বরাবর যে আমরা নিশ্চিত চিন্তা করে যাইতে ভাইছে কো এই কামাক্কা মন্ত্র ভাইছে এইগুলা কিন্তু ভাই 4 পয়সার কোনো কাজে তো আইতি আছে না বরং ঠাড়া হওয়ার সম্ভাবনা আছে আর যদি জিগা ইরম করে পড়েন শুদ্ধ কইরা পড়েন কোন হইব কয় আল্লাহ মাফ করলাম কেডা দিয়ে শিখাইলো আল্লাহ মাফ করবে এই কথা না যে কোন জিনিস আল্লাহ মাফ করলাম আল্লাহ কয় আইলে বড় জুতা দা ভিডা 60 70 বছর হায়াত ইসলাম আল্লাহ মাফ করতাম করে তোর সময় দিছ না শিখবা শিখলি না গা আমরা যে কমন একটা ডায়লগ মারি যে নামাজ না হইলে আল্লাহ মাফ করবে কেন আল্লাহ সময় দিছে না হ্যাঁ কথা বলে দিই 60 বছর 70 বছর আমরা সুযোগ দিছি আমরা দুনিয়ার সব বুঝে জায়গা যদি একটা ফেস লাগে দেখবেন কোর্টে কাছারিতে দৌড়ায় সব বুঝে কোন দাগে কোন সমস্যা ইটা বুঝে কিন্তু পরকালের ব্যাপারে আল্লাহ মাফ করবে ইতা ফাইজলামি ইতা আসরের মাঠে চলবে না মানে আমরাও বুঝাইতেছেন আল্লাহ মাফ করবে আল্লাহ জুতা দা ভিড়াইব এই কথাটা কেডা বুঝাইতে হবে রাস্তার থেকে বাইরেতে বাইরেতে জুতা দা নিবে আল্লাহ তোরে মাফ করতাম কি তা 60 70 বছর কোন কাজে ব্যয় করছ হিসাব দে জায়গা সম্পত্তির ফেস লাগলে তুই সব বুঝছ কিন্তু কোরআনের ব্যাপারে নামাজের ব্যাপারে মাসলা মাসাইলের ব্যাপারে হয় আমরা এটা জানি না আল্লাহ মাফ করে দরবা আপনারা নাই আমার উল্লাহর ওয়াজ করে আপনারা আল্লাহ চাইছে কারণ আপনারা জানি না করছই না আমরা জানি না কি সুন্দর বুঝ দে রে ভাই আমরা কথা কোন দিতে এক কথা তুই কয় আমরা জানি না শুননা করছই আর আমরা মূর্খ শুরু মানুষ না জানি না করছে আল্লাহ মাফ করবে জুতা লইয়া রাখছে আল্লাহ সময় এলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজি ব্যক্তি নামাজ গুনাহ থেকে বিরত রাখবে যদি এটা নামাজ যদি নামাজের ওয়াজিব 14টি নামাজ ভঙ্গের কারণ 19টি আগে জানতে হবে সুজা হইয়া রুকু থেকে সুজা হইয়া এক তাসবিহ পরিমাণ অন্তত এটা ওয়াজিব কিন্তু হে বেখা হইয়া তো জায়গা সেজদা চিন্তা করে জামুইতো তার সুজা হইয়া করিতাম করে বাইপাসে জায়গা জায়গা বাইপাস দ্রুত লাগে কিন্তু সুজা হইয়া না আমার টাকা বেখা কইরে এমন জায়গা মাঝে মধ্যে এমন নামাজ নিজের চোখেও দেখি কিন্তু কিছু কম যায় এই নামাজ বছরের পর বছর পড়তে পড়তে কপালে একটা দাগ ফলাই কিন্তু এই জানে না নামাজ পড়ার পর হাসরের মাঠে বেনামাজি হয়ে দাঁড়াবে সেদিন আফসোস করে বলবে আল্লাহ এক ওয়াক্ত নামাজ কোনদিন আমি বাদ দেই নাই কিন্তু আমি যে বেনামাজি হইয়া দাঁড়াইলাম আল্লাহ হয় তুই নামাজ পড়ছ কোন সময় ফেরেশতারা কইবে জুতা দা বাইরে আমি যাতে হইলো তুই কোন সময় নামাজ পড়ছিস রে ক্ষমা সারাটা জীবন নামাজের কবলে দাগ ফলাইছি তো কে জানে কোন নামাজের রিপোর্ট দিয়েছে না যখন বুঝবেন মানে নামাজ পড়েন এই নামাজের রিপোর্ট উপরে যায় না আপনি নামাজ বললে আপনার মুখের মধ্যে ফেরেশতারা ভালো যে তোর ইজ্জত নামাজের দরকার নাই আর তুই 60 বছর ধরে নামাজি হিসাবে সমাজের মধ্যে পরিচিত বাস্তব না বাস্তব নামাজ পড়তেছে বছরের পর বছর কিন্তু চেহারাটার মধ্যে এখনো মায়াবী ভাব আছে না দেখলেই বোঝা যায় যে এটা একটা নাফরমান 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু চেহারার মধ্যে বোঝা যায় এটা একটা নাফরমানের নাফরমান কেন নামাজের কোনো প্রভাব তার চেহারায় পড়ে নাই এজন্য নিকৃষ্ট নামাজ হইতেছে না বছরের পর বছর উজুটাই হয় না এবং অনেক মানুষকে যদি আমরা ধরি ফরজ গোসল হয় ফরজ গোসলটা কেমনে করে অনেক লোক জানে না কিন্তু এই মাসআলাগুলি আলেমদের কাছ থেকে লুগাইয়া অথবা গোপনে শিখার চেষ্টাটাও করে না আফসোস 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 ফরজ গোসলে অনেকের মনে হয় গেছে হয় না কেমনে ফরজ গোসল করতে হয় এরপরে উযু হয় না অনেকে
উজুই না, আমি অনেক মুসল্লি দেখছি নামাজে খালি থেকে দিই ওই ফাওয়ের টাকনুন নিচে অত্যান জায়গার মধ্যে পানি লাগছে না, তখন এর যদি করে উজু হইছে না, তা আমার ইমামতি শেষ দৌড়ে বাইতে দিয়ে। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে ইবাদতের সিজনের মাস আমাদের সামনে আসতেছে, রমজান মাস। জানি আপনারা কষ্ট করবেন, আমি আপনাদের পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, কষ্ট করবেন, এতে কোনো সন্দেহ নাই। আপনারাও তাহাজ্জুদের আগে আমরা চেয়ে বেশি ইবাদত করি, কিন্তু এরা সত্য কথা যেটা, আমরার থেকে বেশি আমাদের বাপ দাদারা ইবাদত বন্দি বেশি করে। এটা বাস্তব কথা, আমার বাবার কথা আমি বলি। আমার জন্মের পরে আমার বুঝে রয়েছে, এবার আমার নিজের বাপের কথা বলি, আমি জীবনে দেখছি না আমার বাপরে এক ওয়াক্ত নামাজ বাদ দিয়ে আমার বাপ এক মুঠো ভাত খাইছে। আমার জন্মের পরে পর্যন্ত দেখি নাই নামাজ ছাড়া আমার আব্বা ভাত খাইছে। এখনো নামাজের প্রতি এমন মারাত্মক এক সেকেন্ড দিক নাই। আজান দিছে, দুনিয়ার সব কাজ বাদ, মসজিদ দূর। এই মুরব্বিগুলা যে আগে, এরা ইবাদত বেশি আমাদের থেকে হাজার হাজার গুণ বেশি। আমরা তো নামাজের টাইম মত থেকে উপস্থিত হইতে পারি না, কিন্তু এরা একেবারে গরিব খাড়া খাড়াকে খারাপ দিরি লিমা চলে ওকিতা উঠা মিশা দি সাইতা খাই গরিব খাই খাড়া লরে নিদের ভাই সাইতা দিরি তত না, এত নামাজ পড়ে, এত ইবাদত বন্দেগী করে, কিন্তু যদি খালি শুদ্ধ হইতো আল্লাহর ওলি হয়ে যেত। আল্লাহর ওলি যদি খালি নামাজগুলা সঠিকভাবে হইতো, কসম খোদার এই মুরব্বিগুলা জামানার আল্লাহর ওলি ছিল। কারণ সরল সোজা মানুষ, হারাম খায় না, হালাল পথে চলে, মানুষের সাথে কোনো গুতাগুতি তো নাই, বেজালও নাই, বেচারা নামাজ পড়ে হালাল খায়। যদি খালি সঠিকভাবে নামাজটা হইতো, কসম খোদার আল্লাহর ওলি আপনারা ছিলেন, আল্লাহর ওলি। আপনারা যে আল্লাহর ওলি আর কেউ নাই, কারণ মোবাইলের গুনাহ নাই, মোবাইল দেখে না, এরা নামাজ পড়ে মানুষের কোনো ঠগায়ও না, কেউ লাইল খাইটা নেও না, এরা আল্লাহর ওলি না। তো ওলি কেডা? জড়ায় আল্লাহর ওলি, ল্যাংটায় আল্লাহর ওলি, কথা কয় না দি জড়া ল্যাংটা আল্লাহর ওলি না। আপনারা একজন আল্লাহর ওলি, কারণ যারা দুনিয়া আপনি কোনো গুনাহ নাই, মোবাইলের গুনাহ, এর তো আল্লাহর ওলি। ওলি শব্দের অর্থ কি? আল্লাহর বন্ধু। তা আপনারা তো আল্লাহর বন্ধু, খালি নামাজটা ঠিক করে দাও, খালি মাসআইল গুলা ছোট ছোট মাসআলা ইমাম সাহেবের কাছে জানেন নিবেন, যেগুলো আপনার খুব জরুরি। আপনারাই এক একজন আল্লাহর ওলি। জড়া ল্যাংটা যেটি খান খালি বইছি আল্লাহর ওলি, এটি ফতারক, এটি ভণ্ড। এরা মানুষের দিকে নির্ভর করে, মানুষের গরুর ভাই চায়, ছাগলের ভাই চায়, বেটেন্দের মুরগি ডিম পারছে এটার ভাই চায়। আর আপনি তো হালাল খান, সারাদিন কৃষি কাজ কইরা আসেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, ভাই আপনি আল্লাহর ওলি, আল্লাহর মহব্বতের বান্দা। আপনি শুধু খালি নামাজটা সঠিকভাবে পড়েন, আপনারা হাত তুলতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি হবে না। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমার অভিজ্ঞতা আছে। এই জন্য আপনাদেরকে আমি রমজান মাসের আগে এই মূল্যবান কথাগুলি আপনাদের কানে পৌঁছায়া দিয়া যেতে চাই। নামাজের ব্যাপারে আপনারা সতর্ক হন, নামাজটা যেন ধীরস্থির হয়, কারেন্টের সাহায্যে না। নামাজটা যে পড়বেন, দুনিয়ার সমস্ত কিছু বাদ দিয়ে, আমি নামাজও দাঁড়াইছি কেরায় মতো তাড়াহুড়া করে, গাড়ি জায়গা আমার রুকুর থেকে দাঁড়াইছেন তো সোজা হইয়া দাঁড়াইবেন, 3 তাসবিহ পরিমাণ আদায় করবেন, এরপরে যাইবেন সেজদা, এখানে সেজদা দিয়ে আবার উঠে বসবেন। প্রতিটা জিনিস ফলো রাখবেন, সূরা কেরাতগুলো সঠিক রাখবেন। আল্লাহ এই নামাজি ব্যক্তিকে সমস্ত গুনাহ থেকে আল্লাহ নামাজ বাঁচাই দিবে। কথা কি বুঝতেছেন? এই নামাজ যদি পড়েন, হাবিবি কিবরিয়ার ইতিহাস যদি আপনারা পড়েন, তাহলে দেখেন আল্লাহর নবীর কি গুনাহ ছিল। কথা হয় না? নবীর কি কোনো গুনাহ ছিল? নবীরা মাসুম, সামনেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই। কিন্তু আমার নবীর তো সামনেও গুনাহ নাই রে, পিছনেও নবীর কোনো গুনাহ নাই। সেই নবী যখন নামাজে দাঁড়াইতো, আল্লাহর নবী যখন নামাজে দাঁড়াইতো, আম্মা জান আয়েশা বলেন, আমি মাঝে মধ্যে ভয় পাইতাম। নবী যখন সেজদাত যাইতো, আয়েশা কয় আমি ভয় পাইছি। কি ভয়? আমি মনে করতাম রাসূল মনে ইন্তেকাল করছে। এত লম্বা সেজদা দিত। এ হাবিবি কিবরিয়া যখন সেজদায় যাইতো, আম্মা জান আয়েশা বলেন আমি ভয় পাইতাম, তাই আমি মাঝে মধ্যে ভাবের মধ্যে সিমটি দিতাম। রাসূলের ভাবে আমি সিমটি দিতাম। সিমটি দিলে রাসূল লড়লে বুঝতো যে না, জীবিত আছে। হ্যাঁ, আস্তে কথা কয়, রাসূলের পায়ে গিয়ে সিমটি দিত, দিলে পরে রাসূল যদি লড়তো, আম্মা জান বুঝতো যে না, রাসূল জীবিত আছে। এখন বুঝেন কি পরিমাণ সেজদা দিত।
এত লম্বা সেজদা দিত অথচ নবীর গুনাহ নাই, সামনেও নাই পিছনেও নাই। আমার নবীর সেজদায় গেলে আম্মা জান আয়েশা ভয় পাইত যে জীবনের শেষ সেজদা। আবার উঠটা দাঁড়াইলে মনে হইতো আর নবী কখনো রুকু যাবে না, এমন ভাবে দাঁড়াইছে আর রুকু যাইত না। রুকুত গেলে মনে হইতো আর উঠটা দাঁড়াবে না। আমার নবীর কোনো গুনাহ নাই রে, কিন্তু নবী যদি এমন নামাজ পড়ে আর আমাদের সেকেন্ডে সেকেন্ডে গুনাহ, আমাদের নামাজের পাবন্দি কেমন হওয়া দরকার? কথা হয় না? নামাজের সিস্টেমটা হলো আপনি ধীরে স্থিরে নামাজ পড়বেন, যেন এই নামাজ দেখে ফেরেশতারা আপনার নামাজটা আল্লাহর কাছে পৌঁছায়। নামাজের মধ্যে কোনো তাড়াহুড়া করা যাবে না, কারণ দাঁড়াইছেন তো আল্লাহর সামনে। আল্লাহর সামনে দাঁড়াইয়া আপনি তো তাড়াহুড়া কেন করতেছেন? সময়ের মালিক কে? আল্লাহ দিল সময়, আর মালিকের সময় দেওয়া, মালিকের সময় ভাইয়া মালিক হৃদের নাম তাড়াহুড়া করে। অথচ বন্ধুদের আড্ডায় গেলে আপনার আড্ডা শেষ হয় না, ঘন্টার পর ঘন্টা আপনি গল্প করতেছেন। এই দোকানে বইয়া দেখেন অনেক মানুষ আপনার এখানে বইসা রয়েছেন, আর কত মানুষ গেলেন রাস্তায় বই আড্ডা মারতেছে, মারেনি গেলেন গল্প করতেছে। এর গল্প শেষ হইতো না, মরার আগে আজরাইল আয়েশা যখন ফাড়া দিয়া রুহুটা বের করবো তখন কি আর গল্প শেষ হইতো? এর আগ পর্যন্ত গল্প শেষ হইতো না। রাস্তায় ঘন্টার পর ঘন্টা বন্ধুদেরকে নিয়ে আড্ডা মারে, দোকানের আশেপাশে দেখবেন গল্প করে ঘন্টার পর ঘন্টা, কিন্তু আপনি কন্যা বলে না নামাজ দেখো সময় নাই। নামাজের কথা বলে কি কর সময় নাই, কিন্তু এর আড্ডা মারার সময় আছে, এর গল্প করার সময় আছে, মোবাইলে ঘন্টার পর ঘন্টা এবার টানার সময় আছে, কিন্তু এর নামাজের সময় নাই। কত বড় মাথা ভাত না চিন্তা করছেন? আল্লাহর দেওয়ার সময় পাই আসে, আল্লাহরে সময় দেন। অথচ ইমাম যদি বলে আসেন না ভাই নামাজে যাই, তাহলে দুইটা কথা কয়, ওই সময় না নিলে ওদের ফ্যানটা সমস্যা না, মুত্তা দিছে ফ্যান দিছে। হ্যাঁ, আল্লাহর 12টা মাসের ফ্যান মাঝে মুত্তা দেয়, জিগাইলে কয় ফ্যানটা সমস্যা। কে রে তুই ফ্যান কিতা দর, তুই মুসলমানের চাও না তো মুসলমানের করলে মুত্তা ভানিল না, কয় ফ্যান বালা সব সময় একটা ওয়াজহাত ফুলাহান যেটা হি যুবক ইদিরে কইলিও সমস্যা আছে, ফ্যানটা একটু সমস্যা আছে, এমন ভাবে কয় মুত্তা দিছে। আর সমস্যা থাকতো না, হারিয়া মুতে কুত্তায় যেভাবে হারিয়া মুতে হেও হারিয়া মুতে, বইব কেমনে? এমন ফ্যান পড়ছে, এটা বইবার ফ্যান না, এটা হারিয়া ওই মুতার ফ্যান। এই জন্য আল্লাহর 12টা মাসে হারিয়া মুতে জান্না রাখিস, তোরা আল্লাহ বানাইছিল সৃষ্টির শ্রেষ্ঠ ওয়ালাকাদে কাররামনা বানি আদম, আর তুই চতুষ্পদ জানোয়ারের মতো মুতস হারিয়া, আর তোরে আল্লাহ বানাইছিল সৃষ্টির শ্রেষ্ঠ। তো কুত্তায়ও হারিয়া মুতে, তুইও হারিয়া মুতে, তো তোর মধ্যে আর কুত্তার মধ্যে ব্যবধানটা কেমন? কথা কই না? এটা 4 পাওয়ালা জানোয়ার আর তুই 2 পাওয়ালা জানোয়ার, বেশ কমদ্দুর। যুবক ভাইরা আমার, এই নামাজের মধ্যে যদি তাড়াহুড়া করেন, সময় নাই, মালাকুল মউত আজরাইল যেদিন আসবে সেদিন কইবেন নিয়ে যাওয়ার সময় নাই, পারবেন কইতে? এইজন্য নামাজের মধ্যে তাড়াহুড়া চলবে না। নবীজি সেজদায় গেলে আম্মা জান ভয় পায়। একবার মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিবের নামাজের অপেক্ষায় বসে আছে। সব সাহাবীরা বসা, নবীর ইমামতিতে তারা নামাজ পড়ে। কিন্তু দীর্ঘক্ষণ সময় অপেক্ষা করতে করতে সাহাবায়ে কেরামরা দেখলো নবী আসেন। আবু বকরের কাছে গিয়া বলল, আবু বকর, ভিতরে আম্মা জান আয়েশা আপনার মেয়ে, তাই আপনি তো ঘরে যাইতে পারেন, কোনো নিষেধ নেই। আল্লাহর নবীর ঘুম দিয়ে একটু জাগ্রত করেন। সবাই মনে করছে নবীর মনে ঘুম লেগেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর ঘুম থেকে জাগ্রত করার মতো কোন সাহস আমি আবু বকরের এখনো হয় নাই। তোমরা ভাল লেগে ডাক নবীরা আল্লাহই নাম ধরে ডাকেন, আর আমি কেন ডাক দিই? সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিতে রাজি হইলেন না, গেছে উমরের কাছে, গিয়া কইও তোমার তো সাহসটা একটু বেশি, তুমি গিয়ে একটু ডাক দাও, বলে নামাজের টাইম হয়ে গেছে, নাই রাসূল মনে ঘুমাই রইছে। উমর কয় ভাই দরকার হলে তোমরা ডাক দাও, রাসূলকে ডাক দেওয়ার মতো সাহস আমার নাই। আবু বকর ডাক দিছেন, আর আমি উমরে কেমনে দিই? উমরও দিল না। হযরত আলীকে বলা হলো, আলী বলে আমার নবীরে আমার আল্লাহ পর্যন্ত
পর্যন্ত নাম ধরে ডাক দিছে আল্লাহর যদি নাম আল্লাহর যদি নবীরে ডাক দেওয়ার মন চাইছে আল্লাহ ডাক দিছে ইয়াসিন বলে ডাক দেওয়ার মন চাইলে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির এইভাবে আল্লাহ ডাক দিছে তথাপি আমার নবীর নাম ধরে আল্লাহ ডাক দেয় নাই তা আমি কেমনে ডাক দেই কেউ যখন আর ডাক হই দিতে রাজি না তখন সবাই একত্রিত হইয়া বলল রে বেলাল আযান তো তুমি দিছিলা বলা হয় তাহলে ঠিক আছে তুমি আযান দিছো মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব ঘুমো অন মুয়াজ্জিনের দায়িত্ব ইমাম সাহেবকে ডাক দাও যাও ডাক দিও দৌড়াই দিছি মই বিলালে কইলে কি তাকাও আবু বকর রাজি না উমর না আলী না আমি কি কেমনে ডাক দেব বলি ইমাম আর মুয়াজ্জিনের সাথে সম্পর্ক ভালো তুমি যাও বেলাল বাধ্য হইয়া এখন আর কিছু করার নেই বাধ্য হইয়া মসজিদে নববী থেকে বাহির হইয়া চিন্তিত আমি কি বইলা পয়গম্বরে ডাক দিব আবু বকর পয়গম্বরকে ডাক দিতে চায় না গো হযরত ওমর আমার নবীরে ডাক দিতে সাহস পায় আমি বেলালরে পাঠাইলো নবীরে ডাক দেওয়ার জন্য আমি কি বইলা পয়গম্বরকে ডাক দিব তাই বেলাল চিন্তা করতেছে আর হুজুরা শরীফের সামনে দিয়া বেলাল একবার যায় আরেকবার আসে কিন্তু কি বইলা ডাক দিবার তো গায় হইতেছে গভীর চিন্তায় আছে একবার যায় একবার হঠাৎ করে বেলালের জিহানের মধ্যে আল্লাহ একটা আওয়াজ তৈরি করে দিয়েছে বেলাল জবান দিয়া বলতে লাগলো আসসালাতু খায়রুম মিনান নাওম সুবহানাল্লাহ জানি কোন সময় কোন সুবহানাল্লাহ কেউ মারা গেলে না আমি জানি না তো হইতে তো পারে কেউ টাড়া কইরা মরছে আপনারা তখন সুবহানাল্লাহ কোন হইতে পারে এক একটা দেখেন নিয়ম কিশোরগঞ্জের নিয়ম এরকম হইতে পারে বেলালের জবান দিয়া বাহির হয়ে গেছে আসসালাতু খায়রুম মিনান নাওম এই শব্দ আগে ছিল না কিন্তু বেলালের ভিতর থেকে অটোমেটিক আওয়াজ বাহির হইতে লাগলো বেলাল জোরে জোরে বলতে লাগলো আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ ভালো ঘুম থেকে নামাজ ভালো আমার নবী তো ঘুমে নয় গো আমার নবী তো ঘুমায়া রয় না বেলালের এই কথা পয়গম্বরের কান পর্যন্ত পৌঁছে গেছে আল্লাহর নবী এমনি সিজদার থেকে মাথাটা উঠাইছে মাথা মোবারক উঠাইয়া নবীজি হুজুরা শরীফ থেকে বাহির হইয়া তাকায় দেয় বেলাল দাঁড়াইছে আল্লাহর নবী বেলালের দিকে তাকায় আছে আর হযরত বেলাল নবীর চেহারা মোবারকের দিকে তাকায় আছে বেলাল নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া বুঝার বাকি নাই আমরা সবাই জানি নবী ঘুমায় আছে না পয়গম্বর ঘুমায় নাই পয়গম্বর আল্লাহর কুদরতি পায়ে সেজদারত ছিল হযরত বেলাল বলে হুজুর আমার ভুল হয়ে গেছে গো নবী বুঝতে পারি নাই আমি মনে করছি সাহাবায়ে কেরামরা মনে করছে আপনি নবী হয়তো বা ঘুমিয়ে গেছেন তাই আপনার খবর নেই আপনি যে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় ছিলেন আপনার চেহারায় সাক্ষী দেয় আপনার চেহারাটা যেন রক্তে জমা হয়ে গেছে চেহারাটা লাল হয়ে গেছে পয়গম্বর আপনার সামনেও কোনো গুনাহ নেই পিছনেও কোনো গুনাহ নেই কেন গো নবী এত লম্বা নামাজ আপনি পড়েন না রে তো লম্বা সেজদা কেন দেন নবী বলেন বেলাল আমার মালিক পিছনেও মাফ করে দিল সামনেও মাফ করে দিল আমি মালিকের শুকরিয়া আদায় করি সব সময় সুবহানাল্লাহ বেলাল রে জড়ায়া দইরা আল্লাহর হাবিব মসজিদে নববীর ভিতরে ঢুকছে ঢুইকা নামাজ আদায় করলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ যখন শেষ হয়ে গেল নবীজি নামাজ শেষে সবাইকে বসাইয়া বলে বেলাল রে একটু দাঁড়া বেলাল দাঁড়াইলো আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসি দিয়া বলে বেলাল রে বল
এত সুন্দর কথা তোরে কে শিখাইলো? আমার হুজুর শরীফের সামনে যাস, আবার গিয়া বলস ঘুম থেকে নামাজ পড়ো, as-salatu খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ পড়ো। খেরে বেলা কে তোরে এমন কথা শিখাইলো? আগে কোথাও শুনলাম না, কোথায় পাইলি এত সুন্দর কথা তোরে কে শিখাইলো? বেলাল বলে নবী গো, আমি যখন হুজুর শরীফের সামনে দাঁড়াইলাম, সবাই আমারে জোরদস্তি করে আপনার হুজুর শরীফের সামনে পাঠাইছে। আমি এখন চিন্তায় পড়ে গেছি, আবু বকর আপনারে ডাক দিতে চায় না গো নবী, আপনারে উমর ডাক দিতে চায় না, আলী আপনারে ডাক দিতে চায় না। আমিও চিন্তা করলাম আমার মালিক আপনারে তাহা বলে ডাক দেয়, আমার মালিক আপনারে ইয়াসিন বলে ডাক দেয়, আমার মালিক ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাক দেয়, আমার মালিক আপনারে ইয়া আইয়ুহাল মুদাসসির বলে ডাক দেয়। আমি বেলাল আপনারে কেমনে নাম ধরে ডাকবো আমার সাহস হচ্ছিল না। আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিলাম, মালিক বলো না আমার নবীরে আমি কি বইলা ডাক দেই। আমার কলবের ভিতরে অটোমেটিক আমার জবান দিয়া বাহির হয়ে গেছে, সালাতু খায়রুম মিনান নাওম। এটা আমার জবান দিয়া বাহির হয়ে গেছে। আল্লাহ নবীজি কেউ আমারে শিখায়া দেয় না। আল্লাহর নবী বলে এত সুন্দর কথা, আজকের পর থেকে ফজরের আজানের সময় এই শব্দটা তোমরা লাগায়া দিবা। এর আগে এই শব্দ ছিল না। এরপরে ফজরের আজানের সময় অতিরিক্ত আমরা বলি as-salatu খায়রুম মিনান নাওম। আমার যুবক ভাইরা, যেই কথাটা বলতেছিলাম, আমার নবীর সামনেও গুনাহ নাই, আমার নবীর পিছনেও গুনাহ নাই, কিন্তু আমার নবী নামাজে দাঁড়াইলেন, আম্মা জান আয়েশা মনে করতো নবী ইন্তেকাল করছে। এত লম্বা নামাজ আমার নবী পড়তো। আর আমরা এখন নামাজে দাঁড়াইলে বোঝা যায় কারেন্টের কোন তার পিছন দিকে লাগায়া দিছে, আর অটোমেটিক শয়তানের মতো খালি উড়ে আর ঘোরে। বাপরে বাপ, এমন দ্রুত গতিতে নামাজ আমি দেখছি। এমন মুসল্লি আছে উড়ে আর ঘোরে, উড়ে আর ব্যাঙ্গে যাবে লাফাইতে হয়েছে, নামাজ পড়তে হয়েছে না। এই নামাজ কিন্তু আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা নাই, এটা আসমানে পৌঁছেই না। 60-50 বছর নামাজ পড়লেন নাই, কিন্তু হাসরের মাঠে বেনামাজি হইয়া দাঁড়াইতে হবে। এই জন্য আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এখানে যারাই বসে কথাগুলি যদি আপনারা শুনে থাকেন, বলুন আমার কোন স্বার্থে একটা কথা বলছি। যদি আপনাদের কাছে একটু বিরক্ত লাগছে কথাগুলো, কিন্তু আমি যেগুলা বলছি সমাজের বাস্তবতা। ঘুরে ঘুরে দেখবেন, মসজিদে যাবেন, মাঝে মধ্যে খালি নামাজ পড়লে হবে না, মাঝে মধ্যে বারান্দার তাকায়া মুসল্লিদের নামাজ দেখতাম। আমি নামাজ আগে উর্দু আটতাম, মুসল্লির নামাজ দেখতাম, কত তালের নামাজ দেখো, কি জাতের নামাজ দেখো আমি দেখছি। এই জন্য নামাজ এটা আল্লাহর সাথে সম্পর্ক করার মেইন মাধ্যম, আল্লাহর সঙ্গে কথা বলার একটা মাধ্যম। আপনি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবেন যদি নামাজ না হয়। বেহুদা ফজরের সময় উঠলেন, এত কষ্ট করলেন, লাভ হইল কি? তাই আমি আপনাদের কাছে অনুরোধ, আজকের থেকে ওয়াদা করুন, আমাদের নামাজ হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কথা হয় না? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ,
আমার যাকাত সবকিছু তোমারই জন্য ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লিল্লাহি রাব্বিল আলামিন লিল্লাহি রাব্বিল আলামিন। আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। লোক দেখানোর নামাজ পড়ার কোনো দরকার নেই। কথা হয় না? অনেক মুসল্লিরা মসজিদে যায় রে শুধু লোক শরমের কারণে। মক্কায় গিয়া নাম পালাইছে হাজি, মক্কায় যাওয়ার আগে আখাম কুখামের পিএইচডি করে বসে দিছে। হ্যাঁ, জাতীয় পর্যায়ের কয়েকবার পুরস্কার প্রাপ্ত আখামে কুখামে। এই লোকটা যখন ফ্যামিলির মানুষ সবাই যাতায়াত কইরা তো বান বান্দা হজ ভাড়া, শয়তানে খালি ঘুরায় আর খালি দৌড় টাইনা টুইনা কয় মক্কা গিয়া নাম পালান হাজি। তে মক্কা গিয়া নাম পালাইছে হাজি, কিন্তু দেশ হয়ে তো হে পুরা হাজি, পরিবর্তন নাই তো। তখন ঘরের মানুষে কয় রে মক্কায় গিয়া নাম পালাইছে হাজি সাহেব, তুই যে গ্রায় হওয়ার পরে যে বুড়া বেড়ায় যে নামাজ পড়ে না, মিথ্যা কথা কয়, মানছে তো আমরা তুতু দিব। অন্তত পক্ষে ঘরের সবাই নাতিয়ে কয়, বউয়ে কয়, ভূতের বউ কয়, আল্লাহর রাস্তা আব্বা আমরা ইজ্জতটা বাঁচাই মসজিদে যাই। তাজানটা দিলে বুড়া বেড়িয়ে গুতায়, ভূতের বউ গুতায়, নাতিরা গুতায়, মসজিদও ধরতেন, মসজিদও ধরতেন, জোর দুবস্তু করে মসজিদে ভাড়ায়। হে তো শয়তান আগে গুতাইছে, এরকম একটা শয়তানের খারা জিল করে ভাড়াইছে মসজিদে। তখন মসজিদও যায় কিতা করবো, ইজ্জত বাঁচাইতে গেল মসজিদে। কয়েকদিন ওই যে ইতা নামাজ নামাজটা পড়ে, পড়তে 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 ঘরের সাফে যাইতে একটা অভ্যাস হয়ে যায়। মানে কিতা অভ্যাস হয়, এটা কিন্তু তার নামাজের তাসির না, এটা তার অভ্যাসের তাসির। সে এখন বাধ্য হয়ে মসজিদে যায়, কেউ কখন লাগে না, অটোমেটিক মসজিদে যায়। কিন্তু হে কিন্তু শয়তানের খারাপ জিলকি, কিন্তু পরিবর্তন হয়েছে, এরা অভ্যাসে মসজিদে নেই। তো মসজিদে যাওয়া আসা করতেছে, ওখানে এলাকার মানুষ একদিন বইয়া কয়, মসজিদের তো উনি মুরব্বী আবার হাজি সাহেব, আমরা একটা কাজ করি, মসজিদের সভাপতি উনারে বানাই দিই। দিছে গো বানাই, খারে শয়তানের খারাপ জিলকি রে। মক্কায় গিয়া নাম বলে যে হাজি, আর কিছুদিন মসজিদ হয়েছে ভাজি, হেরে বানাই দিছে এখন সভাপতি। এই সভাপতি যখন হয়ে গেছে মসজিদে, ইমামের গুম হারাম, মুয়াজ্জিনের তো খামোশ। বাস্তব না বাস্তব? যত জায়গায় ইমাম নির্যাতিত, যত জায়গায় মুয়াজ্জিন নির্যাতিত, বুঝেন সভাপতিটারে শয়তানে বর করে তুলছে। এটারে ডেলি একবার শয়তানে উল্টায় ফালায় লড়ায়। এটার ব্যাকগ্রাউন্ড চেক করে দেখবেন যে আগে আখাম কুখামের পিএইচডি করছে, পরে হে মসজিদের সভাপতি হয়েছে। এখন তো লোক পাইল মসজিদের সভাপতি, আবার নামের আগে হইল হাজি। এখন ইমামও তার কথা চলতে হয়, মুয়াজ্জিনে চলতে হয়। লাগাইছে মসজিদের মধ্যে এটা ভালো ভাইলে মুয়াজ্জিন করে ভালো করে, আর 1 মিনিট দিলে মসজিদের টাইমে গেছে, হুমা খালি দমে করে উপরে রাখে। পরে এখন কিতা করবো, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব আছে যন্ত্রণা, ইমাম সাহেব মসজিদে গিয়ে আল্লাহ ঠাড়া হলো না, এর অত্যাচার আর টিকতে পারতেছে না, মাবুদ মাবুদ। আর আল্লাহ ইমাম আর মুয়াজ্জিনের দোয়া দিছে কবুল কইরা, এই হাজির গেছে ফেরালাইছে। বাস্তব না বাস্তব? ফেরালাইছে তো এখন মসজিদ আইতারে না করে আল্লাহ মুয়াজ্জিন ইমাম সাহেব আল্লাহ 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 আমরা দোয়াটা কবুল করছে। এই ইমাম আর মুয়াজ্জিনের অভিশাপে এরা রয় ফেরালাইছে, আর না হয়তো ঠাড়া করে। বাস্তব না বাস্তব? নকল জায়গা তাতাতি করেন, ইমাম মুয়াজ্জিনের সাথে তাতাতি কইরেন না, জায়গা পর্যন্ত কিন্তু পৌঁছাই দিব মামলা। এমন মামলা দিব যে মুখ দেখা হইব, নালে ভালো গেছে কিয়ামত, আমনে গেছে কিয়ামত। জয় বাংলা, সোনার বাংলা করে দিব আপনাদের, সাবধানে যান। নামাজ মসজিদ যাইবেন আদবের সহিত। এক মিনিট কথা বলবেন। أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حي يا قيوم الله رب العالمين الله আপনার মহব্বতের বান্দাদেরকে নিয়া আল্লাহ দীর্ঘক্ষণ সময় আপনার মহব্বতের বান্দারা আরামের ঘুম হারাম করে নরমাল বিছানাতে বসে আল্লাহ ঘন্টার পর ঘন্টা দিনই কথা শুনতেছিল, মৌমাছির মতো তারা বসা, বৃষ্টি বাদলের দিনেও তারা আপনার মহব্বতে এখানে বসে আছে।
সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা আমার সঙ্গে হাতটা বাড়াইছে। হাজী সাহেবরা হাত বাড়াইলো, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, আল্লাহ পর্দার আড়ালে মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ আমার অনেক মহব্বতের ওলামায়ে কেরামরা হাত বাড়াইছে। রব্বুল আলামিন, আমি গুনাহগার নাগান্দা নাফরমান নালায়েক অযোগ্য আল্লাহ, আপনার দরবারে ভিক্ষুকের হাত বাড়াইলাম মুসাফির হালতে। জীবনের সগীরা কবিরা গুনাহগুলি মাফ করে দেন। বাকি জিন্দেগি আপনি যতদিন বাঁচায় রাখবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি খুশি ওইভাবে চলার তৌফিক দেন। আল্লাহ যতদিন বাঁচায় রাখবেন আপনার মহব্বতের বান্দা হিসেবে কবুল করেন।